এখন কিন্তু ভোর 5:30 বাজে। তো মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখার জন্য কিন্তু আমি একদম ছাদে চলে আসছি। তো এখান থেকে বৃষ্টি দেখতেছি আর অনেক জোরে জোরে বাজ পড়তেছে। এইরকম বৃষ্টিতে আমাদের মতো যারা টিনের বাসায় থাকে তাদের কিন্তু ঘুমোতে অনেক ভালো লাগে, কিন্তু আমরা মেয়েরা যারা বিয়ে হয়ে যায়, বাচ্চা সংসার হয়ে যায়, তারা চাইলেই অনেক কিছু করতে পারি না, স্যাক্রিফাইস করতে হয়। তো সেই জন্য আমি উঠে গেছি, আর উঠে তো ছাদে গিয়েছিলাম, যাওয়ার পর একটু ভিডিও করছি আর বৃষ্টি দেখছি, সাথে আমার গাছপালাগুলোকেও দেখে আসছি। তো কাপড় ভিজে গেছিলো, চেঞ্জ করে নিচে নিচে এসে আর খিচুড়ি বসাইছি আর হচ্ছে লাচ্চা সিমাই রান্না করছি। যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে আর বাসায় তো গরুর মাংস রান্না করাই আছে, আর হচ্ছে মশলা আচারও করা আছে, ভাবলাম যে একটু খিচুড়ি বসাই আজকে, অনেক জমে যাবে এই বৃষ্টিতে। তো লাচ্চা একটু করছি, যেহেতু হচ্ছে এখনো কেউ উঠে নাই, কারো ডিসিশন ছাড়াই আমি খিচুড়িটা করছি। যদি কেউ না খায় তো লাচ্চা খাবে বা হচ্ছে কলা পাউরুটি আছে তারা খেয়ে নেবে, এর বেশি আর কিছু করব না। ভাবলাম বেডটা আগে গুছিয়ে নেই। আর ওইদিকে কিন্তু সুমাইয়ার বাবা আর সুমাইয়া কিন্তু আলাদা রুমে এখনও ঘুমাচ্ছে। তা আমি বেডটা গুছিয়ে নেওয়ার আগে তো সবসময় ফার্নিচারগুলো মুছে নিই, তারপরে গিয়ে বেডটা ঝাড়ি। একবার কিন্তু এই বেডটা ঝেড়ে তারপরে হচ্ছে ধুলাগুলা পরিষ্কার করি, তারপর আরেকটু ঝেড়ে বালিশগুলা রেখে দিই খাটে। তো আমার কাজ কিন্তু করতে একটু লেট হয়, ঝাড়া মোছার কাজগুলো করতে, এই জন্য বাসার সবার অনেক আপত্তি আমাকে নিয়ে। তো আমাদের নারীদেরকে অনেক কিছু করতে হয়। একটা কথা আজকে আপনাদের সঙ্গে না বললেই নয়, এই যে রিমি বলে মেয়েটা যে আত্মহত্যা করছে, তো কতটা দুঃখ কষ্ট নিয়ে করছে। প্রত্যেকটা মেয়েরা আমরা কিন্তু শ্বশুরবাড়িতে প্রচুর পরিমাণে হচ্ছে খোঁটা শুনি, তারপরে ছোট কথা শুনি, আকার ইঙ্গিতে অনেক কিছু আমাদেরকে বলে, যেমন তারা যে সব কিছু কাজ আর কি সুন্দরভাবে করে আর আমাদের সব কাজই কিন্তু খারাপ, এরকম ডাইরেক্ট না বললেও ইনডাইরেক্ট বলে। তো এর মধ্যে থেকে যেটা সব থেকে খারাপ কথা আমার কাছে মনে হয়, বাবা মা তুলে কোনো কথা বললে। কখনো যে আমি এমন কথা শুনি নাই এমনটাও না, অবশ্যই শুনছি, আর তখন আমার মেজাজ 100তে 100 গরম হয়ে যায়, যে আমি যদি কোনো দোষ থাকে সেটা আমার থাকে, তাহলে আমিই শুনবো, কিন্তু আমার বাবা মা এখানে আসবে না। তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে এরকমই ভাবে যে দোষ আমরা করব, আমাদেরকেই বলুক, আমাদের বাবা মা তুলে যেন কখনো কথা না বলে। তো সেই মেয়ের মানে কষ্টটা মানে আমি ফিল করতে পারতেছিলাম। মেয়েটার মানে ডিপ্রেশনে থেকে থেকে এমন হয়েছে যে কাঁদতেও পারতেছিল না। তো একটা বাচ্চা ছেড়ে যখন একটা মা এই সিদ্ধান্ত নেয়, সে যে কতটা ডিপ্রেশনে থাকে সেটা শুধু সেই বুঝে। তো আমরা কিন্তু বলতে পারি না, হ্যাঁ আপু তুমি যে কি কষ্টে আছো সেটা বুঝতে পারতেছি, এটা কখনো সম্ভব না, কিছুটা হয়তো আঁচ করতে পারতেছি, কিন্তু সে যে জায়গাটায় আছে সেইটা যে আমরা সেই জায়গাটায় যে থেকে বুঝতেছি সেইটা না। তো যাই হোক, তার জন্য দোয়া করা ছাড়া কিছুই করার নাই। যখন দুনিয়ায় দোজখের মতো হয় তখনই মানুষ আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু যারা ডিপ্রেশনে আছেন তাদেরকে বলবো, নিজেকে একটু সময় দেন, নিজেকে একটু একা রাখেন, যার সঙ্গে কথা বলতে ভালো লাগে তার সঙ্গে কথা বলেন, যে আপনাকে ছোট করে তার সঙ্গে উঠবস করা বন্ধ করে দেন। আর হাজবেন্ডরা যদি সাপোর্ট না করে তাহলে মেয়েদেরকে কিন্তু এইরকম পরিস্থিতির শিকার হতে হয় এবং এরকম সিদ্ধান্ত নিতে হয়। আমি জানি আত্মহত্যা করা এটা কোনো সমাধান না, কিন্তু হয়তো তার কষ্টটা আমরা বুঝতে পারতেছি না, হয়তো বা তাকে একটু সান্ত্বনা দেওয়ার কেউই ছিল না। যখন আপনার পাশে এমন কেউ থাকে না যাকে আপনি আপনার মনের কথা বলতে পারেন, আপনাকে কেউ একটু সহানুভূতি দেখালো, উম, দেখাবে বা হচ্ছে একটু প্যাম্পার করবে, তখনই কিন্তু মানুষ এরকমটা করে। তো যারা ডিপ্রেশনে আছেন কখনোই আত্মহত্যা করবেন না, নিজেকে সময় দেন, আল্লাহর উপর ভরসা রাখেন।
একটা কথাই মনে রাখবেন, রাত যত গভীরই হোক, যত অন্ধকারেই হোক, ভোরের আলো ফুটবেই। তেমনি আপনার জীবনেও একদিন আলো আসবে। তো তার জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত। আর দুনিয়াতে তো কষ্ট করলে আখিরাতে সুখ মিলবেই। কিন্তু দুনিয়াতেও কষ্ট করলেন, আখিরাতেও কষ্ট করলেন, সেটা তো সমাধান হতে পারে না। এখানে আমি একটু ফল ধুয়ে নিচ্ছি, আর অফ ক্যামেরায় তো আমি খিচুড়ি আর লাচ্চাটা করেই নিয়েছি। তো একটু ফল ধুয়ে নিচ্ছি। মানে সুমাইয়া, সাইম ওরা একটু ফল খেতে পছন্দ করে। তো ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিলে ওরা যখন নাস্তা করবে ওদেরকে কেটে দিব। আর এগুলা হচ্ছে আগে থেকেই নিয়ে আসা ছিল। জামগুলা হচ্ছে আমার আব্বা জাম, আম, লিচু এগুলো পাঠাইছিল আর কি, গতকালকে আসছিল। তো সেগুলাই আর কি আমি অল্প করে বের করে একটু ক্লিন করে নিলাম। আর হচ্ছে এরপরে আমি গতকালকে যে কাপড়গুলা ধুইছিলাম সেগুলা হচ্ছে এখন ভাঁজ করে নিচ্ছি। রাত্রেবেলা কিছু ভাঁজ করছিলাম, আর এগুলো একটু মেলে দেওয়া ছিল বারান্দাতে, মানে তেমনভাবে শুকায় নেই, যেহেতু কিছুদিন থেকে রোদ হচ্ছে না, মেঘলা মেঘলা ওয়েদার, সেই জন্য কাপড়গুলোও শুকাতে একটু ভেজাল হচ্ছে। তো সঙ্গে সঙ্গে ভাঁজ না করে নিলে আবার এগুলো আরও খারাপ হবে। রোদে কাপড় না শুকালে এমনিতেই কাপড়গুলো কেমন জানি লাগে। তারপরে এখন নিজে নাস্তা করতে বসে গেছি। আর আমি কিন্তু অনেক ধৈর্যশীল। যেমন জিদি ছিলাম এখন তেমনই ধৈর্য হয়েছে। যতই জিদ হোক ক্ষণিকের জন্য আমি রেগে যাই, আবার নিজেকে নিজেই সান্ত্বনা দিই, ভাবি আমার জন্য আমি আছি, আমার আর কাউকেই দরকার নেই। আর একটা বিশ্বাস, সেটা হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস করা। যদি কেউ আল্লাহর উপর বিশ্বাস রাখে তো সে কখনোই হচ্ছে খারাপ থাকবে না। একটু ধৈর্য ধরে দেখবেন যে আজ আপনার জীবনে কিছু খারাপ হচ্ছে, কালকে নিশ্চয়ই ভালো হবে। তো এই যে সুমাইয়ার বাবা এরকম নরম খিচুড়ি পছন্দ করে, তো ওদের কথা চিন্তা করে নরম খিচুড়ি করছি। সাইম কিন্তু এরকম খিচুড়ি পছন্দ করে না, ও হচ্ছে ঝরঝরা খিচুড়ি পছন্দ করে। বলতেছে আম্মু এটা তুমি কি বানাইছো, আমি তো এরকম খাই না। তো হচ্ছে ওকে পরোটা করে দিয়েছিলাম আর একটু ফল কেটে দিয়েছিলাম। আর আমি এখানে মশলা আচার, যেটা টক আচার, আর হচ্ছে মাংসটা তো জাল করে করে এরকম হয়ে গেছে, এটা নিয়ে খাচ্ছি। তো এরপরে রান্নাঘরে চলে আসলাম, দুপুরে রান্না তো করতে হবে। আর দেখলেন তো আমি ঘর দুয়ারগুলো সব কিন্তু পরিষ্কার করে নিয়েছি, এখন শুধু রান্না বাকি। তো যেহেতু আজকে দেখতেছি যে হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে, তো যেদিন বৃষ্টি হয় সেদিন আবার বিদ্যুতের অনেক সমস্যা হয়। তো ভাবলাম যে ভাতটা আগে বসিয়ে দিই রাইস কুকারে, ভাতটা হয়ে গেলে যদি বিদ্যুৎ চলেও যায় কিন্তু আমি গ্যাসে রান্নাটা সেরে নিতে পারবো। তো ওই যে একটা মেয়েই একটা সংসারের মানে 10 দিক সামলাতে পারে। তো সেটা কিন্তু মেয়েদের উপরে, মেয়েদের এই ক্ষমতাটা আছে। তো ওই জন্য চারিদিকেই চিন্তা ভাবনা করে কাজ করতে হচ্ছে। তো ভাতটাই তো বসিয়ে দিছি, আর হচ্ছে এগুলো নতুন চালের ভাত, রান্না করতেও ভেজাল হচ্ছে। গরুর মাংস তো রান্না করাই আছে, আর কিছু মুরগির মাংস, গরুর মাংস কয়েকদিন থেকে দাওয়াত খাওয়া হচ্ছে। তো গতদিন ছোট ফুপুর বাসায় দাওয়াত ছিল, খাওয়া দাওয়া করছিলাম। আর রাত্রে আসার সময় গরুর মাংস আর মুরগির মাংস টিফিন বক্সে করে দিয়েও দিছিল। তো সেগুলোও গরম করে খেতে হবে। তো ভাবলাম কয়েকটা টিকিয়া ভাজি, আর ছাদের গাছ থেকে কিছুটা মানে পুঁই শাক নামিয়ে নিয়ে এসেছি, খুবই অল্প করে একটু সবজি করব। তো এই সবজি তো বাচ্চারা খায় না, আমরা দুজনাই খাবো, সেই হিসেবে একটু রান্না করব। টিকিয়াগুলো মানে কড়াইটা একটু বেশি তাতিয়ে নিতে হয়, তো এই কড়াইগুলা নেওয়ার কারণে দেওয়ার সঙ্গে সঙ্গেই হচ্ছে কালার চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য সঙ্গে সঙ্গে আবার উল্টিয়েও দিলাম। আর এদিক থেকে গরুর মাংসটা একদম লো আছে জাল করব ধীরে ধীরে। তাহলে ধীরে ধীরে এদিক থেকে গরমও হবে, আবার ওই দিক থেকে তো আমার ভাত হয়ে গেছে। এখন হচ্ছে টিকিয়া কয়টা ভেজে নিয়ে সবজিটা রান্না করব আর তরকারিটা গরম করব যেগুলো আছে। এই হলেই কিন্তু হয়ে যায়। রান্নার চাপটা একটু কম, তো ক্লিনিংয়ের কাজগুলো ভালো করতে পারতেছি। কিন্তু একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমার ওয়াশিং মেশিনটা না মানে নষ্ট হয়েছে। সেই রকম নষ্টও না, ওর সুইচ নষ্ট হয়েছে, তো সুইচগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখি একটু শোরুমে যেতে হবে, কোনো অপশন যদি থাকে তো ভালো, না থাকলে আবার একটা কেনার চিন্তা ভাবনা আছে আর কি। তো আজকের ভিডিওতে কিন্তু সেটা আর দেখাবো না। আজকে হচ্ছে এই তো পুঁইশাকটা এখন হচ্ছে ভালো মতো কষিয়ে নিচ্ছি। নিয়ে হচ্ছে গাছে যেহেতু পুঁইশাক তেমন একটা পানি বের হয় না। কেনা পুঁইশাকগুলাতে কেন জানি অনেক পানি বের হয়। আর গাছের পুঁইশাকগুলাতে তেমন একটা পানি বের হয় না, আর খেতেও বেশি স্বাদ লাগে। তো ওই জন্য আমি বলবো যাদের একটু হলেও অপশন আছে না, আপনারা একটু করে সবজি চাষটা করতে পারেন। দেখবেন যে আপনার বাসার সবজিটা টুকটাক খাওয়া কিন্তু ভালোই হয়, আর এটা কিন্তু বেশি পুষ্টিকর, কোনো কেমিক্যাল ছাড়া।
এটা এখন একটু নাড়িয়ে দেই। তখন তো ফ্রিজে যেহেতু ছিল একদম চাপ ধরে ছিল, নাড়া যাচ্ছিল না। ছোট্ট কড়াই যেহেতু। আর এরকম জাল করা মাংস খেতে আমাদের ভালো লাগে। এইজন্য আমি এরকম জাল করে, করে ধীরে, ধীরে মাংস খেতে থাকি। ওই একদম কাঁচা মাংস নামিয়ে ঝোল করে খাওয়ার থেকে আমার কাছে মানে একদিনে বেশি করে রান্না করব আর একটু, একটু করে জাল করে খাবো। আর এই তো আমার ফুফু যেই তরকারিটা দিছিল, রাত্রে কিছুটা খাইছিলাম আর যেটা আছে সেটা এখন গ্যাসে গরম করে নিলাম। তো কেউ যদি দুপুরে খায় খাবে, সবাই ওই জাল করা মাংসটাই খাবে আমি কিন্তু ভালো মতোই জানি। সবাই কিন্তু জাল করা মাংসটা খেতে পছন্দ করে, তো হয়তো আমি খাবো আর বাকিটা আবার ফ্রিজে রেখে দিব। আর এগুলো একটু গুছিয়ে নিচ্ছি, রান্নাঘরে কাজ করার সময় দেখি এইদিকে চামচ ওইদিকে এইটা সেইটা মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো রান্নার ফাঁকে ফাঁকে এগুলো গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হতে পারবো ততই শান্তি। রান্নাঘরে আমার রান্না করতে তেমন একটা ভালো লাগে না, কিন্তু বাকি সব কাজ করতে অনেক ভালো লাগে। আর আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আর সবাই কিন্তু নিজেদের মনের জোর কখনো হারাবেন না, নিজেকেই নিজে সান্ত্বনা দিবেন যে আমি পারি, আমি সব কিছুই পারি। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।